নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। নাকাল হচ্ছে এই মুহূর্তে বঙ্গবাসী অতিরিক্ত গরমের কারণে। দাবদাহ চলছে বঙ্গের জেলায় জেলায়। দাবদাহ আরও ভয়াবহ রূপ নিতে পারে আগামী শুক্র ও শনিবার। চরমে উঠবে আবহাওয়ার পরিস্থিতি, ইঙ্গিত হাওয়া দপ্তরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের বেশ কিছু জেলাতে লু বইছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কী পরিবর্তন এনেছে। আজ এবং আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে কোথায় কেমন থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কতটা, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কী আপডেট জারি করেছে তা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের একদিকে হালকা বৃষ্টি, অন্যদিকে তাপপ্রবাহের দহন জ্বালা। দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আবার বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বেশিরভাগ এলাকাতে দাবদাহতে চলবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা আর উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নির্বাচনের আগের দিন থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও রয়েছে। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা, ফের দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ, বাদ যাবে না উত্তরবঙ্গের নিচের 3 জেলা। বৃষ্টি কমবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ধীরে ধীরে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আরও 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। সব জেলাতে তাপপ্রবাহ থাকবে। চরম তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। আবার বাড়বে তাপমাত্রায় পারদ। আগামী 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও তাপপ্রবাহ চলছে। মধ্যে রয়েছে মালদহ ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের তীব্রতা অনেকটাই বেশি। উত্তর দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া এই মুহূর্তে বঙ্গে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় জানিয়েছে, প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না বেরোনো উচিত। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, কর্ণাটক, বাংলাদেশ, উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। মধ্য মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার অর্থাৎ 26শে এপ্রিল নাগাদ। এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে নতুন করে তাপপ্রবাহের স্পেল শুরু হয়েছে। আবার বাড়বে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের চরম পূর্বাভাস। দক্ষিণবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গ জুড়ে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যায় আগামী কয়েকদিন। আজ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা চরমে রয়েছে। চরম তাপপ্রবাহ এবং লাল সতর্কবার্তা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই 4 জেলাতে। চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু অংশে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতে তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো লু বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বেশ কিছু এলাকায়। ইতিমধ্যে কিছু কিছু এলাকাতে লু বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই 4 জেলাতে। ইতিমধ্যে চরম তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম এই 7 জেলাতে রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আগামী শুক্র ও শনিবার চরমে উঠবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। পশ্চিমের জেলাতে লু বয়ে যাওয়ার পরিস্থিতি
তৈরি হয়েছে, যেমন আরও বেশ কিছু এলাকায় এই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছে। পশ্চিমের সব জেলাতেই চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব থাকছে। নিচের দিকে 3 জেলায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কাল থেকে মালদহ ও দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তা শুধু উত্তর দিনাজপুরে রয়েছে। উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে আসছে। বাড়ছে তাপমাত্রার পারদ। 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। কলকাতায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ সকালে থাকছে। সকাল থেকে লক্ষ্য করা গেছে তাপপ্রবাহের পরিস্থিতি তো রয়েইছে, শুকনো গরম ও অস্বস্তি চরমে উঠেছে। ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ। চলবে তাপপ্রবাহ। সপ্তাহান্তে চরমে উঠবে আবহাওয়া, আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ এই তাপমাত্রা 40 ডিগ্রি ক্রস করতে পারে বলে মনে করা হচ্ছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 35 থেকে 77%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 29 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, সিকিম, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণের কেরল ও মাহেতে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে আসাম, মেঘালয়ের বিদর্ভ এবং ছত্তিশগড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গানা ও কর্ণাটকে। এদিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, কোঙ্কণ, গোয়া, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকল, মাহে, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও রায়লসীমা এবং কর্ণাটকে যথেষ্ট ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ থেকে জানিয়েছে। বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দেশের 6 জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও স্বস্তি নেই নগরবাসীর। দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানীবাসীও গরমে হাঁসফাঁস করেছেন। আগামী 2 দিন তাপমাত্রা বাড়ার আশঙ্কা না থাকলেও অব্যাহত থাকবে তাপপ্রবাহ। চলতি মাসের বাকি দিনগুলোতে গরম থেকে মুক্তির সুখবর দিতে পারেনি আবহাওয়াবিদরা। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস ছিল ঐশ্বরদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ তারেফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানিয়েছেন তিনি। তারিফুল নেওয়াজ কবির আরও জানান, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।